প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ছাদ কৃষির জন্য 1 ডজন খানিক টিপস। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ছাদ বাগানীদের সংখ্যা দিন দিন বাড়ছে। টবে, ড্রামে গাছ লাগানো হয়। কেউ ফল, কেউ সবজির গাছ লাগান। কেউ সফল হন, কেউ বা সফল হন না। ছোট ছোট কিছু ভুল বাগানীরা করে থাকেন, সেই কারণে যত্ন নিলেও ফল আসে না। তাই আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ছাদ বাগানীদের জন্য কিছু টিপস, যা মানলে সফলতা পাওয়া যাবে সহজেই। প্রথমেই মনে রাখতে হবে, টবে বা ড্রামে গাছ লাগালে তাকে খাবার দিতে হবে। প্রকৃতিতে বিদ্যমান গাছের মতো সে খাবার সংগ্রহ করতে পারে না। রোগবালাই হলো কিনা সেটাও বুঝে ব্যবস্থা নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। টিপস নাম্বার 1, মাটির সাথে অবশ্যই কিছু কোকোপিট মেশাবেন। গাছের গোড়া স্যাঁতসেঁতে হতে দিবেন না। স্যাঁতসেঁতে হলে অসংখ্য রোগ হবে। মাটি ভেজা থাকবে, তবে স্যাঁতসেঁতে না। কোকোপিট হলো নারিকেলের ছোবড়ার গুঁড়া। মাটির সাথে এই পাউডার মিশালে পানিও কম দিতে হবে। এটি পানি ধরে রাখে। অতিবৃষ্টি হলে গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না। এছাড়াও কোকোপিটে কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। কোকোপিটের চারা দ্রুত গজায়, বড় হয়। মাটির চেয়ে কোকোপিটের চারা ভালো হয়। টিপস নাম্বার 2, গাছের জন্য বিরিয়ানি হলো সরিষার খৈল পচা পানি। মাটির হাঁড়িতে খৈল পচাতে হবে কমপক্ষে 5 দিন, 7 দিন কিংবা 15 দিন হলে উত্তম। অল্প পানিতে পচিয়ে তার সাথে আরও পানি মিশিয়ে দিতে হবে। এটি গাছের জন্য অত্যন্ত উপকারী। একটু গন্ধ হয়, তাই অল্প একটু গুড় দিতে পারেন। ছাদে হাঁড়িতে পচালে বাসায় গন্ধ আসবে না। বৃষ্টির সময় খৈল পচা পানি দেবেন না। পুকুরের নিচে থাকা পাঁক কাদা গাছের জন্য খুবই উপকারী। টিপস নাম্বার 3, আমরা জানি মাটিতে অসংখ্য ক্ষতিকারক ছত্রাক থাকে, যা গাছকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তাই মাটি রেডি করার সময় কিছু বায়োডামা সলিড দিবেন। এতে উপকারী ছত্রাক মাটিতে ক্ষতিকারক উপাদানগুলো মেরে ফেলে, আবার জৈব সারেরও কাজ করে। গাছের জন্য মাটি হবে ঝুরঝুরে হালকা। টিপস নাম্বার 4, যাই লাগান না কেন ভালো জাতের বীজ নিশ্চিত করুন। ভালো বীজে ভালো ফসল হবে, নতুবা যতই যত্ন নেন না কেন সব পরিশ্রম বেলা শেষে জলে যাবে। বীজ থেকে নিজে চারা করা উত্তম, কারণ বাজার থেকে যে চারা কিনবেন সেটা কোন জাতের, ভালো হবে কিনা নিশ্চয়তা কোথায়। ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নেওয়া উত্তম। পদ্ধতি হলো ছত্রাকনাশক দেওয়া পানিতে কিছুটা সময় বীজ ভিজিয়ে রাখতে হবে। ম্যানসার, ম্যাটারেল 2টি ছত্রাকনাশক। টিপস নাম্বার 5, গাছ বেশি তো ফলন বেশি, এটি ভুল ধারণা। অল্প জায়গায় বেশি গাছ লাগানো যাবে না। গাছ পাতলা করে লাগাতে হবে। বেশি লাগালে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে না। একটি ফলের ক্যারেটে মাত্র 2টি গাছ, একটি টবে 1টি গাছ। ক্যারেট বা টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। টিপস নাম্বার 6, ছাদে মাচা দেওয়ার সমস্যা, কারণ খুঁটি থাকে না। এর জন্য ফলের ক্যারেটের চারপাশে লাঠি বেঁধে সহজেই মাচা দেওয়া যায়। লতাপাতা জাতীয় গাছ লাগানোর পাত্র একটু গভীর হলে উত্তম। গাছের জন্য সবচেয়ে বেশি ভালো জৈব সার হলো পাতা পচা সার, তারপর ভার্মি কম্পোস্ট, তারপর গোবর সার। পাতা পচা সার সহজলভ্য নয়, দাম বেশি, কিন্তু ভার্মি কম্পোস্ট সহজলভ্য। মাটির সঙ্গে মিনিমাম 40% জৈব সার দেওয়া উত্তম। টিপস নাম্বার 7, নিম কীটনাশককে ক্ষতিগ্রস্ত পোকামাকড় খুব অপছন্দ করে। এটি দিলে তারা বিরক্ত বোধ করে, গাছে বাসা বাঁধতে পারে না। তাই 7 দিনে একবার সব গাছের পাতায় নিম কীটনাশক স্প্রে করতে হবে। মাসে একবার ইপসম সল্ট স্প্রে করে দেওয়া উত্তম। একইভাবে মাসে একবার পানির সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে স্প্রে করা ভালো। টিপস নাম্বার 8, ডাঁটা, পুঁইশাক, লাল শাক, ধনেপাতা এইসব লাগাতে পারেন। মাত্র 25 দিনেই খেতে পারবেন। লাল শাক লাগালে সেটা নেট দিয়ে ঘিরে দেবেন। শাক পাতা লাগালে দ্রুত আউটপুট পাবেন, যা আপনাকে প্রেরণা দেবে। পুঁইশাক গাছের পাতায় দাগ হলে পাতা কেটে নিন, অথবা ছত্রাকনাশক স্প্রে করুন, অথবা গাছ উঠিয়ে আবার গাছ লাগান। ইউরিয়া সার দিলে পুঁইশাক দ্রুত বাড়বে। শশা গাছের বৃদ্ধির জন্য ডিএপি সার দিলে ভালো হবে। শশা গাছে ছাড়া ছাড়া কীটনাশক স্প্রে করতে হয়। খুব রোদ, গাছের গোড়ায় মালচিং করে দিয়ে উত্তম ফল মিলবে। মালচিং হলো গাছের গোড়ায় বিশেষ পলিথিন কিংবা শুকনো পাতা ও খড় দিয়ে ঢেকে দেওয়া। টিপস নাম্বার 9, ফুল আসার আগে পর্নোফিক্স অথবা মিরাকুরান গাছের পাতায় শেষ বিকেলে স্প্রে করবেন। বাসায় 2টি গ্রুপের ছত্রাকনাশক রাখা ভালো, যেমন ম্যানসার, ম্যাটারেল। 15 দিনে একবার স্প্রে করবেন। অ্যাগ্রোমিন্ট গোল্ড অনুখাদ্য বা অন্য কোনো অনুখাদ্য বাসায় রাখতে হবে। মাসে কমপক্ষে একবার স্প্রে করবেন।
অতিরিক্ত গরম, বৃষ্টি, খাদ্যের অভাব, গাছ রোগাক্রান্ত, আবহাওয়া দ্রুত আপ ডাউন করা ইত্যাদি কারণে ফুল ঝরে পড়তে পারে। আবার পরাগায়ন না হলেও ঝরে পড়তে পারে। এই জন্য হাতের মাধ্যমে পরাগায়ন করতে হবে। পুরুষ ফুলের পরাগদণ্ড নারী ফুলের গর্ভদণ্ডে ঘষে দিতে হবে। টিপস নাম্বার 10, ছাদ বাগানে বেশি গাছ মারা যাওয়ার অন্যতম কারণ পানি বেশি বা কম দেওয়া। যতটুকু লাগে ঠিক ততটুকুই পানি দিতে হবে। কোন গাছের কি চাহিদা, রোগ একটু স্টাডি করলে সহজেই সফল হতে পারবেন। টিপস নাম্বার 11, গাছের পাতার নিচে খেয়াল করবেন। বেগুন গাছের পোকা মারার জন্য সেক্স ফরেমান ফাঁদ লাগাবেন। ডগা ছিদ্র বা ফল ছিদ্র হলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দিতে হবে। একটি বেগুন গাছ অনেক দিন ফল দেয়। ঢেঁড়স গাছ বেশি রোদ পড়ে এমন জায়গায় লাগাবেন। বেগুন, ঢেঁড়স, লাল শাক, পুঁই শাক, ধনেপাতা, ডাঁটা শাক এইসব গাছের খুব যত্ন করতে হয় না। তাই ছাদ বাগানে এইসব গাছ লাগালে বেশি লাভবান হতে পারবেন। টিপস নাম্বার 12, রসুন আর লবঙ্গ বেটে সেই পানি গাছে স্প্রে করলে পোকা কম আসবে। মরিচ গাছে ন্যাপথলিন বেঁধে দিন, পোকা কম আসবে। পাতা কোঁকড়ালে ভার্মিটেক কিংবা অ্যাম্বো কীটনাশক দিন, কোঁকড়ানো পাতা ফেলে দিন। মরিচ গাছে 10 দিন পর পর ডাইমেথড গ্রুপের কীটনাশক দিলে উপকার হবে। সবকিছুই করছেন, তারপরেও কাজ হচ্ছে না, এক্ষেত্রে গাছের জায়গা বদল করে উঠিয়ে অন্যত্র লাগান। তো ভিউয়ার্স, ছাদ বাগান কৃষির জন্য আজকের ভিডিওর টিপস এই পর্যন্তই। যে কোনো প্রকার বাগান বিষয়ক টিপসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।